জনতা তুমি কি বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতে আছি। তাই টাকা জনতা তবে তবে না তুমি উত্তর পারছো। ঠিক আছে, বলুন সদাগর মহাশয়। এখন পূজার যেহেতু খরচ দিয়ে আসছে, হ্যাঁ অনেক খরচ নিয়ে এসেছে। ঠিক আছে, তাহলে পদ্মাকে পূজাটা ভালো করে দিয়ে দাও। তবে ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান। ঠিক আছে, বলি পদ্মা, দাদা তাহলে তুমি কি সত্যি পুজো নিবে? অবশ্য তবে এখানে চুপ করে বসো। তবে তোমার চোখ দুটো বন্ধ করো, হাত দুটো জোর করো। বলি দাদা মহাশয়, পুজো দিয়ে দিন। এই গান খেয়ে গেল। ওই আমার তুমি বুঝে আমি কি দেখছি বলি মা ভক্তা, তোমার হস্তের কাটা বন্ধন করা, আর তোমার হস্তকে বন্ধন দিয়েছে। আর তো পরিবেটা সেদিকে নয় সে যা ছিল তোমার হস্ত বন্ধন দিয়েছে, তোমার সবার সাথে আমি তোমার হস্ত বন্ধন করে দিচ্ছি। ভক্তা এখন তুমি ছেড়ে দাঁড়ো মা, আমি এখন চাঁদের সঙ্গে যুদ্ধ করবো, যুদ্ধ করে আমি তোমার পূজা আদায় করে দিচ্ছি মা। ঠিক আছে কি বলছেন শিবঠাকুর? আপনি করবেন সদাগর মশাইয়ের সঙ্গে যুদ্ধ? তবে তবে আপনাকে যে আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? হ্যাঁ, আমি আপনার সঙ্গে যুদ্ধ করবো। তুমি তো বাচ্চা ছেলে। কি বলছেন শিবঠাকুর? তারপরও যে আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। তাহলে তুমি স্বাস্থ্য করবে না অবস্থান করবে? কি বলছেন শিবঠাকুর? আপনি হাজার হলেও দেবতা মানুষ, আপনার সঙ্গে আমি কি করে হস্তে যুদ্ধ করি? তাই বলছি আপনার সঙ্গে আমি হস্তে যুদ্ধ করবো। হস্ত করবে? হ্যাঁ। তাহলে প্রস্তুতি না। তবে ঠিক আছে, আপনিও প্রস্তুত নিন।
ও বাচ্চা ছেলে বাচ্চা ছেলে শিক্ষা করবো ভুল করেছে ভুল করেছে তুমি তো ভুল করো না আমি ভুল করি না তাহলে আমার এখন তোমার সঙ্গে যুক্ত করবো যোগটার জন্য প্রস্তুতি হয় কি করছেন পিতা আজ আপনার হস্ত যদি চা ছেড়া করে মারা যায় আমি কার হস্ত পুজো দিব আজ হস্ত ধরে পায়ে পর্য হস্ত মিনতি করে বলছি এই চা ছেড়া করে ক্ষমা তুমি কি বলছো মা হ্যাঁ তুমি কি পারবে চাঁদের সঙ্গে যুক্ত করতে আর যদি আপনার আশীর্বাদ থাকে আমার নাস্তিকের উপরে এরকম শত শত চা ছেড়াকে যজ্ঞ পরাজিত করবো এতে তো কোনো কর্মই নেই ঠিক আছে মা এ আমার আশীর্বাদ অস্ত্র আমি তোমার হস্তে তুলে দিচ্ছি তার সঙ্গে তোমার মস্তকে হাতের তোমার আশীর্বাদ পা তুমি এখন চাঁদের সঙ্গে যুক্ত করি তোমার বোঝা তুমি আদায় করো সত্য বলা যে কথা এবার মনে হয় পদ্মা সত্য সত্য পেরেছে মা তবে ঠিক আছে আমরা পাশাটা ফিরে যাই ঠিক আছে সেটা দিতে একই কথা তুমি আমার বোতাম কালে কেন ছাড়বো না কি করবে তুমি এখানে এখানে মাটি করে দীর্ঘ পাহাড় তৈরি করবো না আমি ওই পাহাড়ে গাছ লাগাবো সেই কানের গায়ের কাছে আমি কামরাঙ্গা ধরাবো ওই কামরাঙ্গা আমার ছয় পুত্র বসে বসে খাবো থেকে শয়তানি ভগবান এই পদ্মাকে যে অপমান করলাম কি যেন ওরা ওই অভিশাপ দিয়ে গেল আল্লাহ এই অভিশাপ শোনার আগে কেন আমার মৃত্যু হলো না কেন আমার কি বলছেন সরোবর মহাশয় তো কোথাকারকে আর আপনি কি যেন কথা বললো আপনি সেই কথা শোনার পর থেকে মন খারাপ করে
রাখছেন। বলি সদাগর মহাশয়, বলেন শিকারি আমরা ভাই। এসেছিলাম শিকার করতে, আর আমাদের শিকার মিলল না। আমাদের মনটা অনেক খারাপ, তাই বলছি আপনি বাসা থেকে একটু বিশ্রাম করেন। ঠিক আছে শিকারি ভাই, তাই করি। শিকারি ভাই, আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম করেন, তবে আমি দেখি কেউ আসবে না। ঠিক আছে শিকারি ভাই, তাই করো। সবজি তারা না ঝাল দে শোনা চুপ মারা নিতে হবে কিছু হাতে বেলা নিতে আমার ভাতার মেলে শালগানের মাথা হ্যালো এই আমার ভাতার মেলে কাঁদিস না রে পাড়া স্বপ্নেরা স্বামী বলে কাঁদিস না রে তোর তো ভাতার বেলে কাঁদিস আমার ভাতার ছেলে কান্দা মানা করেছে ওই আমার ভাতার আমার নন্দা মনে সবজির আলু কাবল ফুটুছে রে এটা তো হিজরা মোটা ছোড়া রে আইরে ল্যাপটান ল্যাপটা মনে হয় মুগলি চুরি করেছি সুন্দর থেকে তেজে দুধের থেকে মনে পিঠে লাত্তি মাজাত লাত্তি কাল্লাত লাত্তি মারুছে গরু চুরি করলে সারা এত পিঠে না রে শালার বাচ্চা হতে ও কামরাঙা ঢুকে দেবো রে শালায় আলু মুড়ের বেশি সিদ্ধ হয় না অল্প কামরাঙা বাচ্চা হতে ভিতরে যে কামরাঙা রে বাবা এ তো ফ্যাল তো আমার চতুর্মুখী দিলে তো থাকবে মনে হয় সবজি তেমনি এই কারিন বলটা বেশি দিছে যে কারিনের ঝাল রে বাবা যে জ্ঞানারা কাজে কারো অসুবিধা হবে না সকালবেলা যারা যারা সবজি কাজে তাই করার গেলে বুঝা পাবে সবজি পছন্দ পাচ্ছে এতই শব্দ সবজির লাইন বেশি ফুটেছে রে খুব জ্বালাছে রে তোমরাই কম আমি এই গাঁৱতে আগে আসিনি গরু চুরি করেছি অত জোরে জোরে মাজাত ল্যাপটাবে পাল্লাত
পারছে না কাল্লা পাতে রুটি বলার মতো কষলে চলে যাচ্ছে। আচ্ছা তোমরা একটা বিচার করে দাও, তোমরা তো মেলা গুলাই আছে, এই লাঠিটা সবার বাচ্চাকে মুখ তুমি অত জোরে হাসো না, খাওয়া কাট করে ভাও কাট করে। এই শালা সবজি খায় পানিতে বাচ্চাও ঝালে খুশা বের হয়ে আছে। সারা যাত্রা বড় ঝালে খুশা বলল, যে সবজি রে ভাই, দেখো দেখলো এক ডাক সবজি, আমার কিনে নেবে পিসটানের জঙ্গল দেখলো এক সবজি, এই সবজি আর ডাকের সবজি এক সবজি। এবার ওটি খায় আসে পরে পড়েনি, যাতে 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 পড়ে দিতে। মানুষ তো ঝোড়া দেয় আর আমি অঝোড়া দেই না, কি বলছে? না এমনি কারেন্ট ঝাল বেশি হয়েছে, যদি যাইতে সকালবেলা অসুবিধা হয় সব এটা কি মাস? এটা হ্যাঁ, আষাঢ় মাস, এই আষাঢ় মাসে এরকম ঝড়ি? ঝড়ি তো এক ওঠেনি। আরে বাবা, আমার পিছন যেমন হয় কাল বৈশাখী ঝড়। ওরা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে। আচ্ছা আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখেছি। হ্যাঁ তবে ঠিক আছে, এবারে ঘুমাবো না, আমি দেখবো কে আসে। ঠিক আছে, ভালো করে পড়া দিব। এবার দেখি কে আসে। কৃষ্ণ কৃষ্ণ বল বান্দা হরি করল ছাড়, নাকে আসে বাবা ওই ঝাল দিয়া সবজি খায়। হরি বল হরি বল। বাবুর আলী ভাই ফটো দেখলে বাবা অস্তলে যাই যাক, পাতা যদি কাগজ দেখাও মানে দাদা দেখলে বাবুর আলী পটা ক্যাঙ্গা করে চলে, কে যদি আস্তাতে যায় বাড়ি আসবো পটা দেখি গেল, বাবুর আলী তো থাকে না, পটা কয় কি বাবুর আলী নাই রে তোর আইলে। একটু আগে কি আপনি এখানে এসেছিলেন? বড়ি খাইনি বাবা, সিরাপ খাচ্ছি। এ কি বলছেন বুড়িমা? আমি বড়ি খাওয়ার কথা বলিনি, আমি বললাম বুড়িমা একটু আগে কি আপনি এসেছিলেন এখানে? না বাবা আমি বড়ি খাইনি, সিরাপ খাচ্ছি। কি নানি কত? আচ্ছা ঠিক আছে খালা, একটু আগে কি আপনি এসেছিলেন? এলা জুয়ান চূড়া খাওয়া গেলে অ্যালার্জি বড় হয়, তোমরাই তো জুয়ান ছড়া গান খাওয়া গেলে অ্যালার্জি বড়ায়। আচ্ছা ঠিক আছে, আপনার এই যারা যারা তোর মুখে চাকতে লাগতে দিবলে যারা। আচ্ছা আপনি আমার ধর্মের মা লাগেন না? কিসের ধর্মের মাও? ধর্মের মাও মানে বুঝা পাচ্ছে কতগুলা যারা বাঁচবে। এখানে যতগুলো আছে সব আপনাকে। কি? এ আমি নিল? ওটাও আমার বাপ। এটা আমার ভাসুর। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আপনি এখানে কিসের জন্য এসেছেন? কিসের জন্য বাবা? বয়স্ক মানুষ, চলতে ফিরতে পারি না, যদি কেজি খালি সবজি দিল না ধুলপিট করলো বাবা। আমি সদাগর মশাইয়ের কাছ থেকে শুনে আসি সবজি আছে কি নাই। যাও যাও। বলি সদাগর মশাই, ঠিক আছে, আপনার সঙ্গে একটি বৃদ্ধ লোক দেখা করতে এসেছে। কি চাই দিয়ে বিদায় দাও। সে কিছু চায় না, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার সাথে দেখা করবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পাঠায় দাও। তবে ঠিক আছে। ও বুড়িমা, একটু আস্তে আস্তে ধীরে ধীরে আসেন তো। জোরে যাওয়া পাই না বাবা, আগে পাশে হবে নাচের কাছারে পাওয়া আচ্ছা যাবে। ঠিক আছে, আসেন আসেন। বলি, ও বুড়িমা, একটু ব্রেক করেন। কার সাথে কর্মই আচ্ছা আছে? কারোর সাথে না, আপনি ব্রেক করেন। ও আমি কর্ম আচ্ছা আপনার আচ্ছাও কোনটা আর পাচ্ছাও কোনটা, সবচেয়ে সমান? মনে হয় চুমা খাবে, মনে হয় চুমা খাবে। যে ছোড়ার লোক তো দেখছি, তাহলে ভাইরা আমার আপসা এটি মুখ লাগানো চুমা দেবে। ও বুড়িমা, দেবতে আপনার সব
ছেলে মা মুখ লাগা রে। এটাই একছাও। হ্যাঁ এই মুখ বলি দেখে ও বুড়িমা, এই যে এখানে বড় বড় এটাই একছাও, তাই না? আরে বড় বড় থেকে আফসাল ছিল ক্যাঙ্গে রে। আগে বলে তো বলি ও বুড়িমা, এই যে আমাদের সদাগর মহাশয়, তোর বাবা তার নাম হয় সদাগর মহাশয়। আশীর্বাদ করি বুড়িমা, তুমি দীর্ঘজীবী হও। তোমার আবার বাপায় কথা ভিক্ষা করে রাখেন, এটি আর বেটা চলো না। মানুষ একবারই দিবাস আছে না তো, ওই দই কোনা তো আমার এক বেটিসের 5 থেকে দিয়ে আমার 20 থেকে তুলে নিছে। তুমি একবার দাও, দুবার দাও, নিমো তুমি 80 বার দিবি না, মতো বার লিয়া পাবো রে বা। না বুড়িমা, কথা ওটা না, আশীর্বাদ এই মাথায় নিতে হয়। ও আশীর্বাদ হ্যাঁ। কতলা দিব বা, দুমুনা বস্তাতে 4টা বস্তা ভরে দিলে হবে রে বা। বুড়িমা, আশীর্বাদ করি ওই বস্তা দিতে হয় না, কাটলি তো মাথায় চরণে রাখতে হয়। দাও মাথার দাও, 5-6টা আশীর্বাদ তো দিলেই হলো বাবা, দাও। এমনি দিবি না ইয়াদে দিবি। তো যাই হোক বুড়িমা, আগে যুগে শুনেছি হ্যাঁ গরিব মানুষেরা হাত থেকে বলতে পারে কিছু। হ্যাঁ, আমরা বয়স্কুলের মানুষ, আমরা হাত থেকে পাত থেকে সব থেকে খোয়া পারি বাবা। বলা পারে কি? দেখেন তো আমার হাতটা। একটু বসেন বাবা, বসেন। আপনি সদাগর মানুষ, একটু বসেন, একটু দাঁড়ান বাবা। আবার একটু বসেন, আবার একটু দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, উপকার আছে। আবার একটু বসেন, আবার একটু দাঁড়ান, আবার একটু বসেন। একে বুড়িমা কি এই করেছিল এটা? শালাক এখন যা করবেন তাই শুনবে। তা কি করছেন? কেমন আগে শালা পারছে না, মাজার পাও তুলে কষতে চলে যাচ্ছে। এমনিতে আমি বয়স্ক মানুষ রে ভাই, কত মাজার বলবি আর থাকবে। বাবা দেখি হাতখানা, আপনার স্বভাবটা আর গেল না বাবা। এই সবজি খাচ্ছেন আবার হাতে ফাঁসের মধ্যে রাখতে, এটা দেখান এটা দেখান। ঠিক আছে বুড়িমা। পেয়েছি বাবা, পেয়েছি বাবা, পেয়েছি। কি পেয়েছে বুড়িমা? আজ নিশ্চিত আপনার 6 পুত্রকে নিয়ে দক্ষিণ দেশে বাণিজ্য করতে গেলে 5 টাকায় 10 টাকা লাভ, 10 টাকায় 50 টাকা লাভ। ঠিক আছে বুড়িমা, লাভ আমি পপু করছে কারে। আমি তাই করবো বুড়িমা। হ্যাঁ এই তোমার হাত থেকে তোমায় খুশি করলাম বুড়িমা। থাকো বাবা, থাকো। পেটের মধ্যে টাকা আশীর্বাদ করি, ভালো মন্দ করে খায়, 6 মাস বাড়ি খায়, 6 মাস বাড়ি খায়, 6 মাস ভিক্ষাকে খায় আমার। এই কি বুড়িমা, হ্যাঁ এটা আশীর্বাদ হলো? আচ্ছা, এলাকার মানুষ কোক যে আমার আশীর্বাদ ভুল। আচ্ছা তোমরাই কোক, কেনারা কি 6 মাস বাইরে থাকা পারবে? 6 মাসে সারা গান করে মানুষের বাইরে থাকেই যায়। এই জন্য প্রতিভা তোমার 6 মাস বাড়ি খায়, 6 মাস ভিক্ষা ভাঙনকে খায়। ঠিক আছে আশীর্বাদে না, আমি বুঝে শুনে আশীর্বাদ দিয়েছি বাবা। ঠিক আছে বুড়িমা, তোমার বুদ্ধি আছে বুড়িমা। আমার বুদ্ধির জন্য তো আমি সরকারি চাকরি করি এখনো। আমার বুদ্ধির জন্য নিত্যি সরকারি চাকরি করি রে বাবা। ঠিক আছে বুড়িমা, আসতে পারো। বলি ও বুড়িমা, আহ, তাহলে আপনি কি সরকারি চাকরি করেন? আহ, চাকরি চাকরির কথা শুনলে আমার এলাকার মেয়েরা হাসে না কি রে আমার কথা রে বাবা। আচ্ছা একটু বলেন শুনি। আমি সরকারি চাকরি করি বারে, ওই যে আস্তাতে যাওয়া আসার ওই চাকরিটা রে বাবা। আচ্ছা মাটি কাটা। এই বাবু মত সম্মান করেন কারে বাবা। আচ্ছা ঠিক আছে, বলি বুড়িমা, হ্যাঁ। আপনি যেহেতু সরকারি চাকরি করেন, হ্যাঁ। তাহলে একটু আগে সদাগর মশাইয়ের কাছ থেকে দেখি চিকারি করে টাকা নিয়ে। এলাকার মানুষ কম হবে জীবনে, আমি সত্যি কথা কাবু করেছি। তুমি মিথ্যা কম কেন কাবা, আমি যা কম সবই করবি। বুড়িমা, তাহলে আপনি সত্যি হাত দেখতে পারেন না? আমি মিথ্যা কথা কয়েছি কোনোদিন, এলাকার মানুষ কয়েকদিন কয়েছি খালা তোমরা কত ওই না এটা তাই তো দেখো হাসুছে, মুখে চাপ দিয়ে হাসুছে রে। তাহলে আপনি হাত দেখতে পারেন? অবশ্যই বাবা, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা সত্য করে বলো, আর আপনার মাজার এই অবস্থা কেন? মাজারে অবস্থা হবে না রে বা। আরে কৃষ্ণা শোনা, ওই তো পাকিস্তানের গোলাগুলি, তখন আমি যুবতী, 18 বছর বয়স রে।
তো মাজার এই অবস্থা কেন? মাজার এই অবস্থা হবে না কারে বা এলাকার মানুষের মতো তো আমার গন্ডা গন্ডা ভাতার লয়, আমার হিসাব করা ভাতার, খাতা কলমে হিসাব আছে আমার ভাতার। আচ্ছা তাহলে আপনার স্বামী কয়টা? হ্যাঁ অল্প রে বা অল্প অল্প। আচ্ছা কয়টা একটু বলেন। কয়েকদিন এলাকার মেয়ে মানুষ কয়েকদিনে আমি খারাপ পেটেছেন, তোমরা কয়া পাবেন আমি খারাপ ভাতার মনে আমি ছয় সাল পারিনি। এ কি বলছেন বলি? হ্যাঁ। ভাতার মারা যাওয়ার পরেও 6 ছেলের মা। হ্যাঁ আপনি খারাপ না? কয়েকদিন এলাকার মানুষ আমার কেউ টাকা বিশ্বাস করতে পারবে না, বলুক দিনে একজন বলুক দিনে আমি দেখি তাকে আমি সবজি ঝাল দেওয়ার সবজি দিব। তবে আমার কপালে কি আছে একটু দেখা। আমার ভাত আর বেশি লয় বাবা। আচ্ছা কয়টা বলেন। এই আগে পিছে 12টা সিনা তার বাপ পানা তার বাপ, এই 14 পটালা খালি শেষ। তাহলে 15টা লয় 15 আরে বাবা মানে অল্প অল্প মাছের মতো বেশি হলে হলে আমার অল্পই ভাত। আর আমি খারাপ মেডিসিন লয় তো তোমরা মনে করবে যে খারাপ, আমি ওই ধরনের মেডিসিন লয়। ভাসুরের সাথে 3 বার ধরা পড়ছি গরু বকরি শুনবে। আমার নানি শেষ কথা হলো ভাসুরের সাথে ধরা পড়লে নাকি গরু বকরি বেশি হয়। আমি আমার ওই চিন্তা ভাবনা তো ভাসুরের পথে চলে একসাথে বকরির পতালি আসি বাবুর আলী পটল ওদিকে পাতালি গেছে, এদিকে আমার ভাসুর আমার কি ডাক করে দিচ্ছে। এই 3 বার ধরা পড়ছি, নাম্বার 2 বার ধরিছে বাবা, এছাড়া কে ধরতে পারে? বলিও বলি মা। হ্যাঁ। তাহলে আমার কপালে কি কিছু আছে? এদিকে আসো, আপনি ভয় করেন কেন বাবা? বলি বলি মা এখান থেকেই বলেন। আছে আসলে না আপনার অনেক কয়টা স্বামী, আমি যাবো না আপনার কাছে। আরে বাসি ওদিকে গেছে গেছে, তুই থাকলেই হবে রে বাবা। আপনি আবার খাওয়া লাগেন না? খালা হলে কি হবে বাবা? বুতাম ছিঁড়ে বেড়ালো, জামা ছিঁড়ে বেড়ালো, এটা তেজে তেজে বুতাম ছিঁড়ে বেড়ালো, তুই এখন প্রচুর খালা। তবে ঠিক আছে আমার কপালে কি আছে একটু বলেন। তোর কপালে আমার কি আছে রে বাবা? তোর কপালে 12 মাস হিজড়ার সাথে লিখে আছে। ও শাওলা ধীরে না মাতা যে তাই আর সোনার ময়না ভালো করে ধীরে ঝোঁকা শোনা খুলে পড়বে রে। আরে হাতে তুই যে জোরে ঝোঁকছো শোনা নাট বলতেছে খুলে পড়ে না রে। পুরুষ চাপ হলে একবার ক্ষতি হবে রে। ওরে আশিস